অনেক ইচ্ছা ছিল যে ডিউর এই র্যালিটা মানে অ্যাটেন্ড করার, এন্ড অনেক বছর পরে ফাইনালি আমি অ্যাটেন্ড করলাম। এন্ড আশেপাশে এত মানুষ, এত কালারফুল সবকিছু দেখে অনেক কিছু ভালো লাগছে। হ্যাঁ, এবারটা এই কারণে আমরা এত বছর কিন্তু আমি কখনো কোনোদিন আসিনি, বাট এইবার সবকিছু একটু ডিফারেন্ট, সবকিছুর মধ্যে একটা নতুন একটা আমেজ কাজ করছে, যেহেতু আমরা নতুন ভাবে সবকিছু শুরু করছি। তো আমরা এই জিনিসগুলো খুব অ্যাপ্রিসিয়েট করছে সাধারণ জনগণ যারা আমরা আছি। অ্যান্ড অন্যান্য বারের থেকে এবারের যে আনন্দটা সেটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট, একটু না অনেক বেশি ডিফারেন্ট, অ্যান্ড আমরা অনেক বেশি এনজয় করছি। আমরা আশা করি যে আমাদের দেশের মানুষ আমরা সবাই মিলে একসাথে হাসি খুশি ভাবে ভালোভাবে লাইফ লিড করবো, সামনের বছরগুলো যাতে আমরা অনেক ভালোভাবে থাকি, এটাই আমরা আশা করি। আচ্ছা, শুভ নববর্ষ সবাইকে। সবাই আশা করি আগামী দিনগুলো আমরা সবাই একসাথে অনেক ভালোভাবে কাটাতে পারি, ভালোভাবে লাইফে আগাতে পারি, গ্রো করতে পারি। এবার আমি জানি না, মানে আমি এবার একটা পজিটিভিটি ফিল করতে পারছি, কারণ এই যে আমরা এত বড় হয়েছি, মানে কখনো না মানে এরকম একটা ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করেনি কখনো, মানে আমি জানি এটা আমার পার্সোনাল দিক। বাট এবার মানে রেভলিউশনের পর থেকে যা হচ্ছে, মানে সবকিছুই মানে আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি। আর আমাদের স্টুডেন্টরা, আমরা যারা স্টুডেন্ট আছি, মানে আমাদের যে নতুন বাংলাদেশ, সেটা তো আমাদের স্টুডেন্টরাই করেছে, তাই না? তো তারপর আমি কয়েকদিন ধরে আমি প্রেস ব্রিফিং এ দেখছিলাম যে সবকিছু নতুন ভাবে করছে, অনেক নতুন নতুন জিনিস ওরা করেছে, তো ওগুলি দেখার জন্য আসা অনেক বেশি ভালো লাগছে। আর এখানকার স্টুডেন্টরা এত শৌখিন আর এত বেশি ক্রিয়েটিভ, এখানে সবকিছু ওরা করেছে, এই যে আর্টটা একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট করে দিল, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। আমি আশা করি যে আমাদের স্টুডেন্টরা মানে দেশে অনেক ভালো করবে, অনেক ভালোভাবে গ্রো করবে। আচ্ছা, আসলে সত্যি কথা বলতে এটা তো একটা ট্রেডিশনাল ব্যাপার, এখন এটা কেন তারা করেছে ওটা আমি জানি না, বাট আমি যেহেতু একটা সাধারণ জনগণ, তা আমার দিক থেকে আমি সবকিছু অ্যাপ্রিসিয়েট করব। ঠিক আছে, ওইটা আমার এখানে কোনো কমেন্টস নেই, পার্সোনাল কোনো কমেন্ট। হ্যাঁ, মানে আই ডোন্ট নো, মানে এখানে আমার আসলে পার্সোনাল কোনো ওপিনিয়ন নেই, মানে একদিক থেকে ঠিক আছে। কি বলবো, আমার মতামত যে ওইটা দেখলে কি হয় যে আমাদের যত স্টুডেন্টরা মারা গিয়েছে, যারা অনেক বেশি সাফার করেছে জুলাই রেভলিউশনে, তাদের কথাটাই মনে হয় যে তার মানে কি বলবো, তাদের যে একটা জয়, যারা মারা গিয়েছে। এখন আমরা কিন্তু কয়েক বছর আগে এই ব্যাপারটা আমরা চিন্তাও করতে পারতাম না, বা আমরা এই যে আমি যে এখানে পাবলিকলি কথা বলছি, এই সাহসটাও কিন্তু আমার 2 বছর আগেও ছিল না। ঠিক আছে, বাট এখন যেটা হয় যে আমরা সবকিছু ওপিনিয়ন শেয়ার করতে পারি, আমাদের মনে যা আছে আমরা সেটা লিখতে পারি, যেটা 2 বছর আগেও আমরা পারতাম না। তো এই জিনিসটা আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি যে আমাদের কথা বলার যে ফ্রিডম, আমরা ফ্রিডমটা পেয়েছি, যে এই আগের ফ্রিডমটা কিন্তু ছিল না। তো এই জিনিসটা আমি মানে পার্সোনালি একজন নর্মাল মানুষ হিসেবে আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে আমরা আমাদের কথা বলার ফ্রিডমটা পেয়েছি, এই যে আমি একটা ওপিনিয়ন শেয়ার করতে পারছি। আপনি ইভেন আপনি আমাকে আস্ক করছেন যে এই স্বৈরাচারের মূর্তি সম্পর্কে, এইটার ফ্রিডমও কিন্তু আপনি পেয়েছেন, আগে কিন্তু আপনি এতটা সাহস করতেন না, রাইট? তো এইটাই। না, এটাই আমার ফার্স্ট টাইম, কখনোই আমার এত ইচ্ছাও হয়নি, মানে যেহেতু আমরা অনেক বেশি বিজি থাকি, চাকরি বাকরি করা মানুষ। বাট এইবার সবকিছু একটু ডিফারেন্ট, যেহেতু আমি বললামই জুলাই রিভলিউশনের পর আমার খুবই ইচ্ছা ছিল যে এবার সবকিছু আমি action করবো। এবার আমাদের ঈদটাও একটু ডিফারেন্ট হয়েছে, যেটা আমরা কখনো আশাও করিনি। তো সেম আমি লাস্ট কয়েকদিন প্রেস ব্রিফিং দেখছিলাম, তখন ভাবলাম যে যেহেতু নতুন বাংলাদেশ, সবকিছু নতুন ভাবে শুরু হচ্ছে, তো ভাবলাম যে যাই এবারের নববর্ষটা এবার সেলিব্রেট করি। জি। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আমি একটা পজিটিভ ফিল পাচ্ছি। আই ডোন্ট নো এটা অন্যরা আমার সাথে এগ্রি করবে কিনা, বাট সবার মধ্যে না একটা আলাদা একটা আনন্দ, আলাদা একটা পজিটিভিটি, সবার একটা গ্লো কাজ করছে, মানে এটা আমি দেখছি আর কি। আমি অন্যদের ব্যাপারটা জানি। আচ্ছা, আমার নাম হচ্ছে তাসনিম, আমি হচ্ছে মিরপুর থেকে এসেছি। এই তো। শুভ নববর্ষ।